আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? এই কথাটা বলতে কি আমাদের কোনো ভয় আছে? কোনো সংশয় আছে? কোনো সংকীর্ণতা আছে? দিন উদ্ধার করে সর্বোত্তম ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুসারে আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দিয়েছেন ঈমান। কি দিয়েছেন? কি দিয়েছেন? ঈমান। আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ঈমান। ঈমানের মতো দৌলতের মালিক আমরা। ঠিক না বেটি? জোরে বলতে হবে ঠিক। ঈমান কাকে বলে মুসলমান? ঈমান বলে এমন মহাসম্পদকে যে সম্পদ সাথে থাকলে একমাত্র শুধুমাত্র জান্নাতের মালিক হওয়া যাবে। যে সম্পদ সাথে থাকলে শুধু জান্নাতের মালিক হওয়া যাবে, ওই সম্পদ যদি কারোর সঙ্গে না থাকে কোনদিন সে জান্নাত পাবে না। ঠিক আছে ঠিক? ঈমান বলা হয় ওই মহাসম্পদকে যে সম্পদ মানুষের সাথে থাকলেই শুধু সে জান্নাত পাবে, অন্য কোনো ধর্মের অনুসারীরা জীবনও জান্নাত পাবে। ঠিক আছে ঠিক? এটা আমার আল্লাহর ঘোষণা, না আমার ঘোষণা, কার ঘোষণা? আমার আল্লাহর ঘোষণা। ঈমান এমন একটা দামি সম্পদ, এই সম্পদ সালির কাছে আমার আল্লাহ তার জান্নাতটা মুদ্রিন বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে আমার আল্লাহ জান্নাত বিক্রি করা, কি করা? বিক্রি করা। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঈমানদারের কাছে আমি আল্লাহ ঈমানদার থেকে আমি তার জান এবং মালকে কিনে নিয়েছি, বিনিময়ে ঈমানদারের কাছে আমি জান্নাত বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের কাছে কি বিক্রি করা? জান্নাত বিক্রি করা। এই জান্নাত অন্য কেউ পাবে না, এটা শুধু একমাত্র মুসলমান ঈমানদারই পাবে। অন্য কোন জান্নাত পাবে না, অন্য কোন জাতি জান্নাত পাবে না। জান্নাত ঈমানদারের কাছে বিক্রি করা, কারণ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। ঠিক না বেটি? আল্লাহ বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে একমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম, মনোনীত ধর্ম আমি আল্লাহর কাছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি ধর্ম বানাও, আমি আল্লাহ কোশ্চিন কারণ কবুল করব না। ঠিক আছে ঠিক? এগুলো কার কথা? আমার আল্লাহর কথা। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমার আল্লাহ কবুল করবেন না। সুতরাং আজকে এই মাহফিলের পক্ষ থেকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই এলাকার ভিতরে যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, কাফের, বেঈমান বসবাস করে থাকেন, দাওয়াত রইল, যদি জান্নাতে যেতে চান আসল কালমা পড়ে মুসলমান হন, কালিমার গালা, কালিমার মালা গলায় পড়েন, ইসলামে মুসলমান হন, জান্নাতের টিকিট পাবেন। এছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নাই। ঠিক আছে ঠিক? হে মুসলমান, ইহুদি ধর্ম লাইসেন্সজারি ধর্ম ছিল, খ্রিস্টান ধর্ম এক নম্বর লাইসেন্সজারি ধর্ম ছিল, মুসলিম ধর্ম ছিল। কিন্তু যখন ইসলাম এসে গিয়েছে, এদের ডেট কি হয়ে গেছে? ওভার হয়ে গেছে, এক্সপেক্টেড। এগুলো ডেট ওভার ধর্ম। ইহুদি ধর্ম ডেট ওভার, খ্রিস্টান ধর্মের ডেট ওভার। ইহুদি ধর্ম আসমানে লাইসেন্সজারি ধর্ম ছিল। এই ধর্ম প্রচারের জন্য আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে নবী বানায় পাঠিয়েছিলেন। খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে নবী বানায় পাঠিয়েছিলেন। কিন্তু যেই মাত্র ঘোষণা হয়ে গেল ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখন থেকে আমার কাছে মনোনীত ধর্ম
একমাত্র ইসলাম, সাথে সাথে ওই সমস্ত কর্মেতে কভার হয়ে গেল। ঠিক আছে কি? সুতরাং মুসলমান বন্ধুরা খেয়াল করে শুনুন, দামি কোম্পানির ওষুধ অবন্ধু ব্যবসা কোম্পানির ওষুধ, এসিআই কোম্পানির ওষুধ, সয়ালের ওষুধ, বড় দামি ওষুধ, কিন্তু যখন গায়ে পেট হয়ে যাবে এই ওষুধ যদি দেয় কোন সচেতন মানুষ কিনে ওষুধ খাবে না। ঠিক আছে কি? আরে খান সয়ালের ওষুধ, ওষুধ সয়াল হলে কিনব 2016 পয়লা অক্টোবর তাকে আসছে, মাঝখানে গেছে অক্টোবর শেষ হইয়া এখন নভেম্বর আসছে 6 তারিখ, 1 মাস 5 দিন আগে এই ওষুধের গায়ের পেট কমা। এমন যদি কেউ দেন এই ওষুধ আমি ভালো না, কারণ এই ওষুধ খেলে রুগী তো ভালো হবেই না, রুগী আরো মারা যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে কি? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো আসমানি ধর্ম একসময় ছিল, কিন্তু কোরআনের নামক ধর্ম আসার কারণে, ইসলাম ধর্ম আসার কারণে এগুলো গায়ের পেট কমা এবং ওই ধর্ম পালন করলে জাহান্নামে যাওয়া সেটা কোনো পথ নাই। ঠিক আছে কি? আর হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম, অন্যান্য ধর্ম, এগুলোর প্রতি কোনোদিন আল্লাহর পক্ষ থেকে কোনো লাইসেন্স ছিল না, আগেও ছিল না, এখনো নাই। সুতরাং কিছু ধর্ম অবলম্বন করান আর কিছু ধর্ম হল বেদবাদ, আর ইসলাম হল শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম, যে ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক আছে কি? এই জন্য মুসলমান ও ইমানদার, আমাদের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীদের প্রতি দাওয়াত রইল, আসো বাবা বুঝো ইসলাম, গলায় বড় কালিমা ঈমান, কালিমার ঈমানের মালা গলায় বড়, ইসলাম হও, মুসলমান হও, ইসলাম কবুল করো, জান্নাতের টিকিট করো, জান্নাতের মেহমান হয়ে মৃত্যুবরণ করো, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। ঠিক আছে কি? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ইসলাম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমানের সাথে আল্লাহ জান্নাতে কন্ট্রাক্ট হয়েছে। ঠিক আছে কি? ঈমানদার, তুমি কত বড় সম্পদের মালিক তুমি তোমারে চিনো না, তুমি যে কত বড় ধনের মালিক তুমি নিজেকে চিনো না। বেঈমানদের দিকে তাকিয়ে থাকো, ওরা সুখী, ওরা সমৃদ্ধশালী, আমাদের কিছুই নাই, আসলে আমরাই সুখী, আমরাই কপালিয়া। বেঈমানরা হতভাগা, এদের কপালে কিছু নাই। ঠিক আছে কি? এর বন্ধু কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাস্তিক, কোন বেঈমান পশ্চিম কালো জান্নাতে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ওদের ইরশাদ করেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান, কোন কাফের এতদিন পর্যন্ত জান্নাতে ঢুকবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে আমন প্রবেশ না করবে। সুয়ের ঝাপড় চুরি করে দেয়। আল্লাহ বলে এই সুয়ের যে সামনে ছিদ্র, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ বলে কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক জান্নাতে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত কোন প্রবেশ না করবে সুয়ের ছিদ্র দিয়ে। মিষ্টি শ্রুতি অনেক কিছু না, সংযোগ করবে আমাদের করতে পারবে। আল্লাহ আত্মা ইয়ালিজাল জামাল, জামাল মানে সার মুখে জামাল বা আরবিতে, আর মানে মুখে নাজাত পড়, মহিলা উঠে ভিতরে করে নাজা, আর পুরুষ মুখ সার লাগে জামাল। আল্লাহ আত্মা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত, সুরের ছিদ্র দিয়া যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে কোন বেঈমান কাফের এতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না। কি বলেন? সুরের ছিদ্র দেখি কোনদিন ঢুকবে? সুরের ছিদ্র দেখি মনেও ঢুকবে না, বেঈমানদের কপালে জীবনও জান্নাত নসিব হবে না। ঠিক না বেটি? এই ঘোষণা কি আমার না জান্নাতের মালিকের? এই ঘোষণা কার? স্বয়ং জান্নাতের মালিকের। যিনি জান্নাত বানাইছেন
গুনাহ ঘোষণা হলো, ওদের কবরে জান্নাত নাই। জান্নাত কাদের জন্য? ঈমানদারের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বি বলেন ঈমানদারকে জান্নাত দেওয়া হবে। নরমাল জান্নাতি যারা, সাধারণ জান্নাতি যারা, এদের জান্নাতটা হবে দুনিয়া সমান, 10টা দুনিয়া বরাবর। করে সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতি যারা, এদের জান্নাতটা হবে দুনিয়া সমান, 10টা বরাবর। এখন যদি হুজুর কোন কি আপনি 5 বিঘা জমির বাড়ি বানাইতে বড় মাত্রা 10টা, মাঠ বাড়ি বানাইলে ইউনিটের মনে হয় যে 48। 5 বিঘা জমির বাড়ি বানাইলে বড় বড় উচ্চরে দক্ষিণে বাংলা কত বড় বাংলা পায়। আল্লাহ তাআলা দুনিয়া যখন 10টা দুনিয়া দেখতে বানিয়ে দিলে জান্নাতে, এই এত ওয়াইসের জায়গা তুই আর হুজুর আপনারা কি যে বলেন, এগুলো কি হাদিস কোরআনে আসেনি? অনেকে বলে ঠিক না ঠিক? যারা এগুলো বলে এদের কিতাবে জ্ঞান নাই, ঈমানের দুর্বলতা, এই জন্য হাদিস কোরআনে আছে। হাদিস কোরআনে কি আছে? আর 10টা দুনিয়া জান্নাত হবে, তো নরমাল জান্নাতি, কার ক্লাসের জান্নাতি, হাই লেভেলের জান্নাতি যারা, এদের জন্য আল্লাহ কত কোটি কোটি বছর জগৎ দিলেন। জান্নাত থেকে নিজে তো হাদিসের ভাষা ভালো উল্লেখ নাই। হাদিসের ভাষায় নরমাল আকলার জান্নাতিকে দুনিয়া সমান 10টা দুনিয়া জান্নাত দেওয়া হবে বলা হয়েছে। সুবহানাল্লাহ। এমন দুই হুজুর আচ্ছা নরমাল ওলাটাই বুঝি, এটা কি বলে? কেন বিজ্ঞান দিয়ে বুঝা না, আকল যুক্তি দিয়ে বুঝা? সবকে আকল যুক্তিতে না বললে সব মানছিল, আকল যুক্তিতে চর্চা করে কোনো মানবো না। জ্ঞান বিজ্ঞানের সাথে মিলে বলে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত উত্তরের জন্য একটা কিতাব লিখছেন। এই কিতাবের নাম হলো আশরাফুল জওয়াব। এই কিতাবের নাম আশরাফুল জওয়াব। এর মধ্যে কুকুরের জন্য কুকুর তৈরি করা হবে। যারা কোরআন হাদিস মানবে না, এরা যারা আকল দিয়ে যুক্তি দিয়ে ইসলাম বলতে চায়, এদের জন্য সমস্ত যুক্তি সেট করা আছে। সুবহানাল্লাহ। বলে আমি বলে সবাইকে কোরআন হাদিস মানে কিছু লোক আছে এটা বাংলায় বুঝাইতে হয়, তো হাদিস কোরআন মানতে যুক্তি দিয়ে বোঝান, না হলে ইসলাম মানবে না। এদের কিন্তু যুক্তি দিয়ে বোঝান লাগবে না, লাগবে কিনা? এই জন্য উনি একটা কিতাবে লিখছেন, নাম লিখছেন আশরাফুল জওয়াব। এটা মানে জওয়াবের সেরা, উত্তরের সেরা। ওই বইটার নাম উত্তরের সেরা, সেরা উত্তর দেখা করা। এক লোক আছে আমাদের থানভীরে জিজ্ঞাসা করে, ও আসলে থানভী এখন তো আমার সামনে 9 মিনিট লাগে, কত হলে না 15 মিনিট, তাহলে একটা মানুষ 15 মিনিট ডিউটি করলো লাগে, তাহলে এর জন্য জাহান্নাম কত বছর? 280 লক্ষ বছর। এটা কি হাদিস আছে না? আছে। ওইটা কোন যুক্তিতে বলতো? এই প্রশ্ন ওই কিতাবে শুরু করতে গেলে প্রশ্ন দেখছেন, একটা মানুষ নামাজ পড়লো না, মানে আল্লাহ ডিউটি করতে তো সে করে নাই। নামাজ যদি পড়তে কত টাইম লাগতো? কয়জন জোর নামাজ পড়তে 15 মিনিট লাগে। তাহলে একজন মানুষ ইচ্ছাকৃত জোর নামাজ পড়ে নাই, তাহলে তার শাস্তি কত? 280 লক্ষ বছর। আমার 280 থানভীর আসলে আপনি হাকিমুল মুহাদ্দিসিনকে বুঝাই দেওয়া লাগবে। অপরাধ করলে 15 মিনিট আর শাস্তি হবে 280 লক্ষ বছর। এরকম কত অপরাধের সাথে শান্তির একটা মিল থাকতে হবে। আর যার থানভী বছর যুক্তিতে কত আছে? কখনো আল্লাহ হুকুম মানি না, আল্লাহকে দেখতে 30 মিনিট শাস্তি দিতে পারে। কয় মিনিট? 15 মিনিটে নামাজ পড়ে নেই, আল্লাহ তো 1 ঘন্টা ধরে নামাজ পড়ে, এটা প্রতিবাদ। এটা 280 লক্ষ বছর কেমন কথা? এটা যে যুক্তিতে আসে খেয়াল করে থাকবে, খেয়াল করে শুনলে কাজ না। আল্লাহর কানুন কত একটা প্রশ্ন করে আমি তুই সেই প্রশ্নের উত্তর দিই কত দুনিয়ার আইন কানুনের প্রশ্ন করে তো যার উত্তর দিই। কোরআন হাদিসের প্রশ্ন করে না, আমি কোরআন হাদিস বুঝি না, আমি এই ব্রিটিশের ল বুঝি, এই রাষ্ট্রীয় আইন বুঝি, ওই আইনের প্রশ্ন করে তো উত্তর দিই। আমি বলে ঠিক আছে, একটা মানুষ যদি আরেকটা নিরপরাধ মানুষকে ফোন করে কতক্ষণ লাগবে? একটা মানুষ আরেকটা নিরপরাধ মানুষকে খুন করে বলায়, মারা করে বলে, তুমি করতে জানলে তো করে বলে, কতক্ষণ লাগবে? ওই 10 কিলো মারা যায়, 20 কিলো মারা যায়, তোমার সঙ্গে কতক্ষণ লাগে? তুমি বললো 10 কিলো 10 শেষ, আর চলে বললো 5 মিনিট শেষ, কতক্ষণ লাগে? একটা মানুষকে
পারে তো কেন 1 ঘন্টা লাগলো 10 মিনিট লাগবে একটা মানুষ মারতে 10 মিনিটের খুব বেশি 10 মিনিটের জায়গা আমার এটা তো সত্যি 10 মিনিট লাগলো একটা লোক মারলাম গুলি করে বাস পুলিশ সরকারের যত করতে মারা গেল এখন আমি ধরা গেলাম ছেলে কই বললাম এখন আমার 30 বছর কারা করতে গেলে এরকম যুগ দিতে আমরা জানি বলে এরকম যুগ দিতে বুঝাই এটা আমার ভুল হয়ে গেছে আসলে অপরাধের সময়ের সাথে শাস্তির সময় মিলে থাকে না শাস্তির সময় একটু বকিয়ে হয় ওই ঠিক বুঝলো নিজের নামাজ না বললে পরকালের যখন কাজ মঙ্গল হতো ওইটাতে হিসাব করলে দুনিয়ার কেন্দ্র কালে এটা 280 লক্ষ বছরই হবে এবার নাস্তিক জাতীয় বন্ধুর আমি বিশ্বাস করছি ইসলামের মধ্যে আমার আস্থা জমেছে আমি নাস্তিক ছিলাম আমার কোরআন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাথে সাথে নাস্তিক কালমা পড়ে মুসলমান হয়ে যায় তোরে সুবহানাল্লাহ এটাকে বলে আত্মা বলতো কারণ আত্মা মুসলমানরা জানে আরে পাগলের মধ্যে আসলে ভালো ভারত তো মহাজনের মধ্যে শ্রেষ্ঠ আলেম তুমি কোন ঘাটির উন্মত করা হয় বেশি দেওয়া কিতাব লেখছো কোরআন শরীফের তাফসীর লেখছো অসংখ্য গ্রন্থ পুস্তিকা আপনি লেখছেন আপনার ঘাটির উন্মত করা হয় উন্মতের চিকিৎসক রুহানি ডাক্তার বিজ্ঞজন জ্ঞানীজন আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনার এবারে মোবাইল আমার সঙ্গে মোবাইল মানে অসুবিধা কার এটা তো ঠিক না বেশি পুরনো কিছু কথা বলো মুসলমান আল্লাহকে আসলে খানো কি রাহমাতুল্লাহ দরবারে যাবো দুনিয়াতে দলদিকে জমিনের মধ্যে বাড়ি বানাইয়ে থাকার লোক পাওয়া যায় না এই কথা আমার এই ঘরে খাওয়া নাই ওই ঘরে পাট নাই ওই ঘরে বাউল নাই ওই ঘরে লাইট নাই ওই ঘরে ফ্যান নাই 2 রুমে মানুষ লাগে 2 রুমে সাদা বাকি সব বন্ধ অঞ্চল দোষটা তুমি আমার আবার আপনার দিতে বিশাল জায়গা আমি কি করবো আমার মাথা ধরে না জান্নাতে যাওয়ার আগে আমার মাথা নষ্ট হয়ে গেছে এক পাঁচ হয়েছে জান্নাতে যাওয়ার আগে জান্নাতে হিসাব নিয়ে মাথা নষ্ট হয়ে গেছে এরকম মাগল থাকে কিনা অনেক মাগল আছে হিসাব নিয়ে করতে করতে শুরু করে আছে কিনা এই ঘটনা আমরা আসলে খান রহমতুল্লাহ এক জায়গায় আছে এক ভারতের বড় চাকরি শেষে বৃহস্পতিবার ছুটি বাড়ি যেতেছে হিন্দুস্তানের ট্রেনে চলে গেছে ট্রেন থেকে নাই না পরে রামের হাড়ি দিলেন তো খেজুরের রস রামতে রামের হাড়ি কিনার পরে আমার মাথায় চলে তোমাদের অঞ্চল দেখছি যে নিষ্ঠা দিল না তোমার মাথায় চলতো না এখন বাড়িতে যাবে ঘোড়ায় বসে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেছে রামের হাড়িটা কার হাতে থেকে খুলি গেছে খুলি দিলেন কি খুলি গেছে দেওয়ার পরে খুলির মধ্যে তোকে চাইলে না দেবো এরামের হাড়িটা আমার বাড়িতে পৌঁছাবে ঠিক আছে ঠিক আছে আমি সামনে দিয়ে যাই তুই আমার পিছনে দিস না ঠিক আছে যাইতেছে নোয়া পৌঁছেছে উড়ার পরে আর পুলিশ পিছন দিয়া রামের হাড়ি নিয়ে যাইতেছে হেঁটে যাইতেছে আর হিসাব করতেছে আমি যে আজকে সাইরানা পাবো এটাতে কি করবো তো সাইরানা দিয়ে আমি কিনবো এখানে কেনার পর এখানে দিনের করতে গেলে বাচ্চা হবে 60টা বাচ্চা বড় হয় এক একটা 10টা করে বাচ্চা দিলে 40টা পুরো হবে 40টা মুরগি বিক্রি করে একটা ছাগল কিনবো একটা ছাগল বিক্রি করার কেনার পর ছাগলের বাচ্চা হবে বাচ্চা মা বিক্রি করার পর আমি গাভী কিনবো গাভী কেনার পর বাছুর হবে মা গাভী বিক্রি করার পর এরপর আমি একটা বিয়ে করবো বিয়ে করার পর আমার একটা ছেলে হবে ছেলে হওয়ার পর ছেলে আমাকে আপু বয়ে ডাকবে আমি যখন বাজারে যাবো আমার ছেলে আমাকে বললে আপু আমার জন্য চকলেট আইনো তোমার আমি ছেলের জন্য চকলেট নিয়ে আনবো চকলেট আনবো চকলেট আমার ছেলে হাতে দেবো দেওয়ার পরে আমি আমার ছেলের কাছে যাইবো আমার একটা দাও বাবা আমার একটা দাও যখন ছেলে আমার একটা চকলেট দিবে তখন আমি অভিমান করে বলবো মাই নেই খাইলে এই করে আমি মাথা নাড়াতে মাই নেই খাইলে আমি এটা বলবো আমি খাবো না আমি আমার ছেলের সাথে অভিমান করবো এই অভিমানের ভাব যখন করতে কাজ করে নামে আমি মাথার থেকে বলে ভেঙে গেছে মাইনি আউটটা করবো যখন এই মাইনি আটকে বলে দেবে কোন সময় মাথা নাড়া মারছে যখন আমাদের হাড়ি মাইটা করছি না কাজ করে হয়ে গেছে নখ क्या हुआ नौक तो बुलंद नहीं से आई बोल हमारे हाड़ी माड़ी पड़ा जैसे कुर्सी से लग गया रात में से मारी ए क्या हुआ
हम घूमता रावे रावे भाव देखिए कमाई नहीं खाएंगे तो नहीं कुछ नहीं बेटा तुम्हें माता तो ले देते कमाई नहीं खाएंगे मां बोले माता तो दूर से निश्चित तो तुम जब करते नहीं को डायरेक्ट कुछ बेटा दामर वाले से पूछते थे कुछ ऐसे यार नहीं कर पा बोल से पूरा ये राम राम दिए उनका कैसी हमें सो हमें भूल भी लो साथ में कैसे कहाँ आया मैं थोड़ा तो भी थी क्या कुर्सी का गड्डिया क्या तो गड्डिया हम है आगे को हम आगे से तो बोल दिस आवर गया तो तू माला या तो सामने आगे तो ना मां सारे माइंड में एक ख्याल में चला गया था आगे के ख्याल है जो के हमको बोलते थे लोग के जो बोलते हैं दुनिया क्यों हमको बोलते थे তুমি আমি हमको बोलते ছিলাম আপনি সাইডা লাগিয়ে সাইডটা ক্লিক সাইডে মুড়ি হবে বিক্রি করে সাগো বিক্রি করে চলো গুলি কোন বিক্রি করে বিয়ে করার পর ছেলে হবে ছেলে আপা ডাকলে বাজারে যাব চকলেট নিয়ে আসবো ছেলের জন্য এরপর আমাকে বলবো আমাকে একটা চকলেট দাও ছেলে যখন আমাকে একটা দিতে তখন আমি বলবো মাইনি খাएंगे যখন আমি বলছি মাইনি খাएंगे তো মাথা নাড়া দিতে দুলাবে রাজা বলে জানি না দুরে মগা তোর মতো মগা বারণ করতে আরেকটা নাই তুই কোন কোন হিসাব করে দিলে তুই আমার আগে বলে দিত অবস্থা তো ওই রকম এক কল্পনা জগতের মানুষ আসলে মানুষ যেটা হুজুর জান্নাতে তো দাম নিয়ম দিয়ে তো আসি কিন্তু হুজুরের পরে দুনিয়া সমস্ত দুনিয়া জানা এই বিশাল ওয়াসিস্টেন্টটা রাখতে পারবে হযরত মাহমুদ আলী মোল্লা দিদিকা তুলাই গো হিন্দুস্তানে নেপালের উপরে নিচে তোমার উপরে আসমান কি জান্নাত কি মাটির উপরে নিচে কোই তো আসমান উপরে ওটা আনন্দ করবো ওই সব তুই এই সব থেকে জীবন মুসলিম এই সব থেকে কি ওই জীবন তুমি ভাবো ও ভাই হুজুর তুমি কি হযরত মাহমুদ মাতো তুই কাজ করে শুন তুই যখন মার বেঁধে ছিলে এরোতে যখন ছিল কিনা বলো তাহলে তোর মার বেঁধে দিকে কত বলছিল এটা তো এইদিকে হাঁটিয়েছে এইদিকে জমে এই ছিল মার দুনিয়া উঠে বলে কেমনে করতে যাও হাত পা মুড়ে কোনো বলে থাকতো হাত তো সামনে দেওয়া টাকা দিল না পা তো ডান করা টাকা দিল না মা করে শিক্ষা পাচ্ছ এই জন্য আল্লাহ তাআলা একটা খাবার দিয়া এটাকে এইভাবে লিখে রাখতে না বাচ্চারা দুনিয়া আল্লাহ তো অনেকদিন হাতগুলো বেড়ে এইভাবে রাখে মা বেড়ে ছিল পাগুলো কোথায় রাখতো এখানে আসলে করে এইভাবে রাখে কোন বাড়িতে সামনে সুতে রাখতে হয় এই হাতগুলো তুলতে চোখগুলো তুলতে পাগুলোটা আমাদের অনেক সময় দেরি হয় অভ্যাস করতে ঠিকাবে নেই অতর কাম বলে শোনো পাগল তুমি যখন মায়ের পৃথিবীতে ছিলে ওই সময় যদি তোমার কানের মধ্যে কেউ বলতো ভাই 10 মাস 10 দিন পরে তুমি এমন দুনিয়াতে যাবে যে জগতে তোমার বাবা তোমার নিয়ে থাকার জন্য একটা ঘর বাইরে রাখছে সে ঘরটা তোমার মায়ের পৃথিবী থেকে 1000 গুণ বড় এই কথাটা মায়ের পেটে তুলে যে কোনো তুমি বুঝতা না ঠিক আছে এই মতো না কথা বলে মায়ের পেটে থাকতে যদি কেউ আমার আপনার বুঝেই যে তুমি বর্তমানে যে জগতে আছো দুনিয়াতে তোমার কত স্পন্দন করে তোমার বাপ যত গরিব হোক যত তাকওয়ার নাগরিক হোক বাংলাদেশে উনি যত গরিব হোক তত একটা ঘর দিয়ে রাখা নইলে ঘরের জমি মাথায় ঘর বানিয়ে যত থাকে যে ঘরটা উনি আসছে 1900 বানাইল বা সাথে 70 ঘরটা তৈরি করবে লিখতে এই ঘরটা তোমার মায়ের পৃথিবী থেকে 2000 গুণ বড় এই কথা যদি কেউ মায়ের গর্বে আমাদের বুঝে ফেলে ইসলাম নবী একটা দুনিয়া নাকি হাত আছে পাওয়া আছে সব কিছু নিয়ে সুস্থ আছে খাওয়া ডেট কান্ট্রি লাইফ লাইফ সব কিছু দেওয়া আছে অটোমেটিক খাওয়া অটোমেটিক পায়খানা এর সেবার সুবিধা দুনিয়া আছে না ওটা কোনোদিন বুঝতাম না মায়ের পেটে থাকতে কিন্তু যখন দুনিয়া পাইলাম আইসা দেখি চোখের দুটি যতদূর পর্যন্ত যায় ডাইনে পালে বামেও পালে সামনেও পালে পেছনেও পালে এই যে বড় রূপে একটা ফ্যাক্টরি বানাইছে 10 বিঘা 20 বিঘা 50 বিঘা জমি লইয়া এই 50 বিঘা জমির ফ্যাক্টরি মায়ের পৃথিবীতে
থেকে কয়েক হাজার দ্বিগুণ বড় হবে কিনা? ঠিক না বেবি? এটা কিন্তু মায়ের পেটের থেকে কোনদিন বুঝে আসে নাই। ওই দিন বুঝে আসছিল নামির সাথে খাবার কানেকশনটা থাকলে যথেষ্ট, আর হাত পাগুলো যে কোনো মতে জমটা পারলে আমার জন্য যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নাই। কিন্তু দুনিয়াটা ইচ্ছা থেকে একটা বড় বাড়ি বানাইতে হবে, একটা গাড়ি লাগবে, যাইতে হবে শ্বশুর বাড়ি, বউ লাগবে, বাচ্চা লাগবে, গরুর জন্য আলাদা ঘর, গাড়ির জন্য আলাদা ঘর, রান্নার জন্য আলাদা ঘর, খড়ির জন্য আলাদা ঘর, মেহমানের জন্য আলাদা ঘর, ওয়াইটিং আলাদা ঘর, শ্রমিকের জন্য আলাদা ঘর, ড্রাইভারের জন্য আলাদা ঘর, হেল্পারের জন্য আলাদা ঘর। আল্লাহু আকবার। অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের আলাদা ঘর, ক্ষেতের জন্য আলাদা জমি, ফসলের জন্য আলাদা জমি, বাগানের জন্য আলাদা জমি, পার্কিং এর জন্য আলাদা জমি, ঘোরার জন্য আলাদা জমি, পুষ্পের জন্য আলাদা পুষ্পনি, আটকা দেওয়ার জন্য আলাদা ইকো সার্ভিস। আল্লাহু আকবার। এত আয়োজন এটা মায়ের পেটের ভিতরে থাকতে ছিল না, যেটা দুনিয়া চাইছে হইছে, এটা মায়ের পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড় হয়ে গেছে। হযরত মাহমুদ বলে, আমার পাগল শোন, জান্নাতের কল্পনা বিক্ষুব্ধ এই ক্ষুদ্র দুনিয়া, ক্ষণিকের দুনিয়া থেকে যেটা তুমি কোনোদিন বুঝবা না। এই জন্য আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আতাতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, আমার একটা বান্দা বান্দীরা শুনো, তোমাদের জন্য এমন প্রস্তুতি আমি করে রেখেছি, এমন বিশাল আয়োজন তোমাদের জন্য আমি করে রেখেছি। এই আয়োজন কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো অন্তর কোনোদিন কল্পনা করে বসবে না। জান্নাতের আয়োজনটা কত ব্যাপক! সুবহানাল্লাহ। জান্নাতের আয়োজনটা কত বিরাট, কত ব্যাপক! এটা একটা মানুষ দুনিয়াতে চাইয়া কোনোদিন বুঝবে না। মায়ের পেটে চাইয়া যখন দুনিয়া বুঝে আসে নাই, দুনিয়াতে চাইয়া কোনোদিন পরকাল বুঝে আসবে না। ঠিক না বেবি? বলতেছিলাম বন্ধু, ঈমান আমাদের মহাসম্পদ। ঈমান কি? মহাসম্পদ। এই ঈমানের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের কন্ট্রাক্ট করেছেন। তার সাথে ঈমানদারের সাথে জান্নাতের কন্ট্রাক্ট করেছেন। তার সাথে কথা বলেন, তার সাথে এমনি লোক ভাবছিল আলোচনা কথা না করতে, আমি তো আলোচনা করো আপনার আলাদা বলতে না, কোন মানুষের মতো আলোচনা করতে হয়ে গেছে। এতে মানে মানবিলের পর বয়স পড়া তো কিছু নেই। আগে এলাকার মধ্যে চাকরি মাহফিল হয়, গুলি গুলি বাজারে বাজারে, এই শুনতে শুনতে এলাকার মানুষ কি হয়ে গেছে, নিজে কিনা আওয়াজ দেন ধরে এগুলো হুন্ডিও না হওয়ার মতো ডুবার মতো হয়। আর যারা মাহফিল শোনার অভাব, যারা সব সংসার ঘুরতে চায়, ওই রোজ দিয়ে এটা হওয়ার কথা। ঠিক আছে? ও মুসলমান, বলতেছিলাম ঈমান এত বড় সম্পদ যে আসাতে আমার আল্লাহ জান্নাতের কন্ট্রাক্ট করবেন। ঠিক না বেবি? জয় হোক। ঠিক না বেবি? এই ঈমানের ভিতরে কিন্তু ভেজাল ঢুকতে পারে কিনা? তেলে ভেজাল, চাইলে ভেজাল, চাউলে ভেজাল, মাছে ভেজাল, গোছে ভেজাল, সবে ভেজাল আছে কিনা? আল্লাহ ঈমানের ভিতরে ভেজাল ঢুকতে পারে। ঈমানের ভেজাল কেমনে হবে? বেদাতের দ্বারা ঈমানের ভেজাল হবে, শিরকের দ্বারা ঈমানের ভেজাল হবে, কুফরের দ্বারা ঈমানের ভেজাল হবে। ঠিক না বেবি? এই জন্য আমার আল্লাহ বলে, ও ঈমানদার মুসলমানেরা শোনো, তোমার ঈমানের ভিতরে পাঁচটা জিনিস আছে কিনা তুমি ভালো করে দেখো। পাঁচটা আলামত যদি তোমার ঈমানের ভিতরে পাওয়া যায়, পাঁচটা বৈশিষ্ট্য যদি তোমার ঈমানের ভিতরে পাওয়া যায়, তাহলে তুমি হয়তো পরিপূর্ণ ঈমানদার, তুমি হয়তো নির্ভেজাল ঈমানদার, তোমার সাথে জান্নাতের কন্ট্রাক্ট হয়েছে। নির্ভেজাল ঈমানদারই পাবে আল্লাহর জান্নাত। ঠিক না বেবি? এই জন্য আপনাদের সামনে খুতবা প্রস্তুতির পর সূরা আনফাল থেকে আয়াতগুলো তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর ভিতরে আমার আল্লাহ ঈমানদারের পাঁচটা আলামতের কথা বলছেন, নিদর্শনের কথা বলছেন। আর আল্লাহ বলছেন এই পাঁচটা নিদর্শন যাদের ভিতরে পাওয়া যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হবে খাঁটি ঈমানদার, এরাই হবে নির্ভেজাল ঈমানদার। বলে সুবহানাল্লাহ। কয়টা আলামত? পাঁচটা আলামত যদি ঈমানদারের ভিতরে থাকে, এই ঈমানদারের ঈমান হবে নির্ভেজাল, আর নির্ভেজাল ঈমানদারের সাথে আমার আল্লাহ জান্নাতের কন্ট্রাক্ট। বলে সুবহানাল্লাহ। পাঁচটা আলামত কি? এক নম্বর আলামত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের পাঁচটা আলামত। এক নম্বর আলামত হলো ইযা যুকিরাল্লাহ,
ইমানদারের পরিচয় জানতে উঠলেন। এটা ইমানদারের ইমানের এক নম্বর পরিচয়। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, আমি পাশে বসে রইলাম। কত বিনিময় হচ্ছে, কত মিষ্টি কথা আলাপ, কত অন্তরঙ্গ কথাবার্তা বলতেছিলাম। পাশাপাশি কথা আল্লাহ আমি এখানে পাশে বসে রয়েছি। কত আলাপ হইতেছে, কত অন্তরঙ্গ আলাপ হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে। হঠাৎ করে বেলাল হাবশী মসজিদে নববী থেকে আযান দিয়ে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মসজিদে নববীতে বেলাল আযান দিয়ে দিয়েছে, হঠাৎ করে আল্লাহর হাবিব কাঁপতে উঠছেন। আল্লাহর পয়গম্বর শরীরে যারা দিয়ে উঠছে, চেহারা থেকে ছায়া থেকে চেহারার কালার বদলে গেছে। কি একসাথে বসা পয়গম্বরের সাথে, নবী হইলে আমার স্বামী, আমি আপনার স্ত্রী, পাশাপাশি বসা গল্প গুজব করতেছি। হঠাৎ করে আল্লাহু আকবার বেলাল বলতে পয়গম্বর শিউরে উঠছে, উঠে মনে হয় নড়ে বসছে। চেহারা থেকে ছায়া দেখি আগের কালার চেহারা ভিতরে নাই, পয়গম্বরের চেহারা ভিতরে লাল বর্ণের কালার এসে গেছে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, আল্লাহু আকবারের ধ্বনি কানের ভিতরে আসার সাথে সাথে নবীর চেহারার বর্ণ পাল্টে যায়। আল্লাহ হাবিবের চেহারা থেকে ছায়া দেখে চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমি পরীক্ষা করার জন্য আল্লাহ হাবিবের কাছে নাস্তা নিয়ে গেছিল। নাস্তা খাই আল্লাহ হইতে বসতে যান। পয়গম্বর বলেন, তুমি নাস্তা নিয়ে এসো, তুমি কি আমি তোমার চিনি না? সুবহানাল্লাহ। এই তোমার নাম কি? নাস্তা নিয়ে বলো। আল্লাহ আয়েশা আমি দেখব বয়ে গেছি। এত ফুট কথা দিতে একসাথে, এখন আমার গ্রাম থেকে নাস্তার কথা কোন আল্লাহ বলতে পারেন না আপনাকে? মানতে তুমি কে? আয়েশা বলে, না আয়েশা, আমি আয়েশা, আপনার পরিবার দুটা স্ত্রী। আমি আয়েশা, নবী গো আমি আয়েশা। আল্লাহ রাবি তোমার আয়েশা, আয়েশা কেন? আমি আয়েশা চিনি না। আল্লাহু আকবার। আয়েশা চিনেন না আপনি? না কতদিন আমি বলবো আমি আবু বকর নয়, নবী গো আমি আবু বকরকে চিনি না। মান আবু বকর? আবু বকর আবার কেডা? আল্লাহু আকবার। আবু বকর চিনেন না? আল্লাহ আয়েশা বলে, নিকটে আপনি কুহাফা। আবু বকর হলো আবু কুহাফার ছেলে। নবী গো মান আবু কুহাফা? আবু কুহাফা কেডা? আমি আবু কুহাফারও চিনি না। এইভাবে শুধু কথা শুধু লম্বায় বলছে, সমাধান নাই। নবী কাউকে ছেড়ে না। ইতিমধ্যে আবু বকর এসে গেছে। জিজ্ঞাসা করে, কি আয়েশা, নবীর সাথে কিসের তর্ক? পয়গম্বরের সাথে কিসের তর্ক করতেছ? আয়েশা তো আমার কোনো তর্ক নয়। আজানের আগে কত সুন্দর কুশল বিনিময় কথাবার্তা হয়েছে। পয়গম্বরের সাথে কত গল্পগুলা করছি। যেই মাত্র আজান হয়ে গেল, নবী আমার ছেলে না জিজ্ঞাসা করে, তুমি কে? আমি বললাম আবু বকরের মেয়ে। তো আবু বকরকে? আমি বললাম আবু কুহাফার ছেলে। তো আবু কুহাফাকে চিনি না। নবী আবু বকর ডাকতে, আয়েশা কথা বাড়াইও না, কথা বাড়াইও না। মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। পয়গম্বর এখন আর করে চিনবে না। নবী নামাজ পড়তে দাও। আযানের ধ্বনি শুনে নবীর কলজার ভিতরে দরদর দরদর শুরু হয়ে গেছে। এতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এরাই হলো ঈমানদার, যাদের সামনে আল্লাহর আলোচনা হইলে এদের কলিজা কাঁইপা ওঠে। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, এদের হৃদয় কাঁপিয়া ওঠে, এদের অন্তর লাফিয়ে ওঠে। হযরত বাইনি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত বাইনি বুস্তামি বলেন, আল্লাহু আকবার বয়ান করতেছিলাম। হযরত বাইনি বুস্তামি বলেন, ইয়ানে মুস্তামির জামে মসজিদে আমি বয়ান করতেছিলাম। বিভিন্ন আল্লাহর ওলিরা আমার বয়ান শুনতেছিল। হঠাৎ করে বয়ানের মাঝখানে বাইনি বুস্তামি আল্লাহু আকবার বলে চিল্লান মারছে।
গা ধারা দিয়ে উঠছে, শিউরে উঠছে বাইরের শরীর। হযরত বাইরে যখন শিউরে উঠছে, এক মুসল্লি দাঁড়াইছে, দাঁড়ায় হুজুর আপনি যখন আল্লাহু আকবার বললেন গাটা জ্বালা দিয়ে উঠলো কেন? আপনি শিউরে উঠলেন কেন জানতে চাই। বাইরে প্রশ্নকে কইও, প্রশ্নকারী তুমি সামনে আসো। প্রশ্নকারীকে সামনে আনলেন, আনার পরে বললেন আমি কেন শিউরে উঠলাম, গা মুসল দিয়ে উঠলো। এটা যদি তুমি বুঝতে চাও রে বাবা, 100 টাকার একটা তসবিহ কিনবা, কিনিয়া 30 বছর, কয় বছর? 30 বছর পর্যন্ত সকাল আর সন্ধ্যা এবং পবিত্র জমিতে পৃথিবীর মানুষ যখন ঘুমায় তখন তুমি ঘুম থেকে উঠা ওযু করিয়া কিবলামুখী হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জিকির 30 বছর পর্যন্ত করবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইতশিরি নিস্তেদান শের শকরনি কুনাদ জানাম तमाम। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশকো কা কাম হ্যায়। লা ইলাহা আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট রাজনৈতিক শিল্পপতি জনাব আলহাজ এম মিয়ানুদ্দিন সাহেব, মাননীয় সচিব, আজকের যিনি সভাপতি অতিথি মহোদয় আমাদের মধ্যে তাশরীফ এনেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সচিব সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনাজাত পূরণ করো, বরকত করে নিয়ে কষ্ট দিও না, জোরে জোরে করো আমিন। বলতেছিলাম ও বন্ধু, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ঈমানদারের নির্দেশা, ঈমানের আলামত 5টা। কয়টা? কয়টা? 5টি। গুণে 5টা জিনিস মুখস্থ করবেন। 1 নম্বর আলামত হলো ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহর তরফে আলোচনা হয়, ঈমানদার হিসাবে তার পরিচয় লাভ দিয়ে উঠে। হিসাবে কি? এটা ঈমানদার ঈমানের পরিচয়। কিসের পরিচয়? এটা ঈমানদার ঈমানের পরিচয়। আল্লাহর আলোচনা যখন হবে, নির্দেশা ঈমানের পরিচয়, ঈমানদারের পরিচয় লাভ দিবে। ঈমানদারের পরিচয় দরদর করে উঠে, ঈমানদারের পরিচয় প্রকম্পিত হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? ও বন্ধু, এর জন্য উদাহরণ দিয়েছিলাম আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আল্লাহু আকবার, রাহমাতুল আলামিন। পয়গম্বর আযান হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি চলছে। পয়গম্বর ঘরের মানুষ আয়েশা আবু বকরকে চিনে না। ঠিক না বেটি? হযরত বাইরে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বয়ান করতেছি, হঠাৎ করে আমি আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি মারছে আমার শরীরে। এক মুরিদ দাঁড়ায়, হুজুর আপনি বয়ান করতেছেন, হঠাৎ করে ঝাঁকি মারলেন কেন? তার সামনে আসো। বাইরে বুস্তামি ভিক্ষা আল্লাহর ওই লোকটার সামনে আনার পর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? আমার নাম জুন্নুন। আমার নাম কি? জুন্নুন। বাড়ি কই? মিশরে। কোথায় বাড়ি? মিশরে। মিশর থেকে তুমি আইছো? মিশর থেকে বুস্তামে গেছে, বুস্তামে ইরানে। বুস্তাম কোথায়? মিশর থেকে ইরানে গেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাইরে বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবারে, আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে একটু শরীরের মধ্যে জাকি মাসে তোমাদের আশ্চর্য মনে হয়। জাকি মাসে কেন? বাবা এটা বোঝার জন্য 100 দানা তসবিহ একটা কিনবা। 100 দানা? 100 দানা তসবিহ কিনে দুনিয়ার মানুষ যখন ঘুমায় নিশি রাত্রে এই তসবিহের অরবের মধ্যে আল্লাহ
মাহফিল হইতেছে, কিছু লোক বসে রয়েছে, আরেকটা লোক বয়ান করতেছে। আমি মনে করছি মুসলমানদের ওয়াজ মাহফিল, আমি যাই, আমি যাই পিছন দিয়ে বসে গেলাম। যখন পিছন দিয়ে বসলাম, সাথে সাথে তিনি বক্তা বক্তব্য দিতেছে, ওনার জবান বন্ধ হয়ে গেছে। যখন জবান বন্ধ হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন, হুজুর আপনি বাচ্চা আছেন, আপনি বক্তব্য বন্ধ করলেন কেন? বক্তা বাবা নিশ্চয়ই এখানে কোনো কামের ইমানদার ঢুকছে, ওনার ইমানের স্পিডে আমার জবানে তালা লেগে গেছে। নিশ্চয়ই এখানে ইমানদার ঢুকছে, নাহলে আমার বক্তব্য বন্ধ হয়ে গেল। এখন শ্রোতারা বলছে, ভাই এখানে তিনি মুসলমান ঢুকছেন নি, মুসলমান ঢুকলে দয়া করে দাঁড়ান, কোন মুসলমান ঢুকলে দয়া করে দাঁড়ান। বাইজিদ বলে, আমি পিছন দিয়ে দাঁড়ায় বললাম, ভাই আপনারা কি মুসলমান না নাকি? মুসলমান ঢুকলে দাঁড়াতে আপনারা কি? আমরা তো ইহুদি। ও সরি, আপনারা ইহুদি ধর্মের লোক এখানে? আমরা সবাই ইহুদি, যিনি বয়ান করতেছেন উনি একটু আমার ধর্মের পাত্রী, ইহুদি পাত্রী। আমরা বয়ান শুনতে, তুমি মুসলমান এখানে ঢুকলে হবে। বাইজিদ মুস্তামি বাবা, আমি ছাত্র মানুষ, বাবা নাই, মারে হারাইছি, মায়ের কাপন কাপন করে আমি আমার লেখাপড়ার জন্য রাস্তা দিয়ে যাইতেছি। আমি ছাত্র মানুষ, যেহেতু এখানে সমাবেশের মতো মনে হচ্ছে, মাহফিলের মতো মনে হচ্ছে, মাহফিল মনে করে বসে গেছি, এটা যে ইহুদি মাহফিল, এটা আমার জানা ছিল না, সরি আমার মাফ করবেন। ইহুদি মাহফিল তোমার মাফ হবে না। তো কেন? তোমার সাথে আমার বড় সবার সামনে আসলো, কেন পারমিশন ছাড়া ঢুকলে তোমাকে খেসারত দিতে হবে। তো তাই নাকি কি খেসারত দিতে হবে? তো সামনে এসে দাঁড়াও। বাইরে পুস্তক ছোট মানুষ, বাইরে একটা ছোট ছেলে কালো সামনে দাঁড়াইছে, এর ভিতরে আল্লাহ এত হাত দিছে, এটা তো ইহুদি পাদ্রী জানে না। ইহুদি পাদ্রী বলতে, দেখো তুমি একটা ইহুদি সমাবেশে মুসলমান সন্তান ঢুকলা, মারাত্মক অপরাধ করেছো। এই অপরাধের জন্য তুমি কে? তুমি আমার সাথে এখন বহসে আসতে হবে। যদি বহসে তুমি যেত, বিজয়ী হও, তাহলে তোমার ধর্ম ইসলাম বিজয়ী। আর আমি যদি বিজয়ী হই, তাহলে আমার ধর্ম ইহুদি ধর্ম বিজয়ী, তোমার ধর্ম সাক্ষী করে বলছি, ও ইহুদি পাদ্রী, যত প্রশ্ন তোমার আছে তুমি করো, আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বাইরে যত প্যানেল খোলা না, আমি রেডি আছি, কোন প্রশ্ন? এবার ইহুদি পাদ্রী বাচ্চা বলো, বাইরে ওই এক দিকে এক এক দুই নেই, বলো ওই একের নাম কি? বাইরে তো আমার আল্লাহ দিয়ে চার বড় দুই নয়, সুবহানাল্লাহ। ইহুদি কো কি প্রশ্ন করতে দেরি, তোলা উত্তর দিতে দেরি হয় না। আচ্ছা বলো, দুই কি যার কোনো দিন নাই? বলো, বাইরে তো রাত এবং দিন এই দুই জিনিস, এর ভিতরে কোনো দিন নাই, সুবহানাল্লাহ। বলো বাইরে কই তিন কি যার কোনো চার নাই? বাইরে কয় আরশ, কুরসি, লোক, তিন জিনিসের ভিতরে কোনো সাইড নাই। আচ্ছা বলো, সাইড কি যার কোনো পাঁচ নাই? বাইরে তো আসমানি সত্য প্রধান কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চার জিনিসের কোনো প্রধান কিতাবের পাঁচ নাই। বলো ওই পাঁচ কি যার কোনো ছয় নাই? বাইরে তো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, মুসলমানদের পাঁচ ওয়াক্ত নামাজের কোনো ছয় নাই, সুবহানাল্লাহ। ইহুদি বাইরে বলো ওই ছয় কি যার কোনো সাত নাই? বাইরে কয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং এর ভিতরে যত পাহাড় নদ-নদী সাগর রয়েছে, এইগুলো 6 দিনের ভিতরে বানাইছেন, এর ভিতরে কোনো সাত নাই। আল্লাহু আকবার। ছোট বাচ্চা এখন উত্তর দিতেছে, মনে হয় 60 বছরের বুড়া, অথচ মাত্র 18 বছরের যুবক। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলো বাইরে ওই সাক্ষী যার কোনো আট নাই। বাইরে কয় শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সপ্তাহে 7 দিন, সপ্তাহে আর কোনো অন্য দিন নাই, 8 নাই, 7 দিন। বলো ওই 8 কি যার কোনো 9 নাই? বাইরে কয় সালেহ ইসলামের কওমের দুশমনেরা, এরা ছিল 8 জন, এদের ভিতরে কোনো 9 নাই। বলো ওই 9 কি যার কোনো 10 নাই? বাইরে কয় হযরত লূত আলাইহিস সালামের কওমের দুশমনেরা, এরা ছিল 9 জন, এদের কোনো 10 নাই। বলো ওই 10 কি যার কোনো 11 নাই? বাইরে কয় হজ করতে গেলে যদি কুরবানি টাকা সাথে না থাকে, 3টা রোজা লাগে মক্কা রাখতে হয়, আর 7টা রোজা দেশে এসে রাখা লাগে। এই 10টা রোজার ভিতরে কোনো 11 নাই। সুবহানাল্লাহ। বলো বাইরে কয় 11 কি যার কোনো 12 নাই? বাইরে কয় হযরত
সাল্লামের 11 ভাই ছিল, এর ভিতরে কোনো 12 নাই। সুবহানাল্লাহ। ডাকে কই 12 কি তার কোনো 13 নাই। বাইরে দুষ্কামি কর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী জমাদারুল্লাহ জমাদারুল্লাহ রজব শাবান রমজান শাওয়াল জিলকদ এই 12 মাসের মধ্যে কোনো 13 মাস নাই। সুবহানাল্লাহ। এইভাবে সবাই প্রশ্ন শুরু করছে, বাইরে কাজ করে উত্তর দিতেছে। এবার প্রশ্ন করে বাইরে বলো যে কোন জিনিসের নাম কি? যে জিনিস আল্লাহ নিজেই বানাইছেন, আবার আল্লাহ নিজেই জানতে চায় এটার নাম কি? বাইরে এটা হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাঠি নিজেই বানাইছে। লাঠি যখন মুসা আলাইহিস সালাম হাতে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে এবার আল্লাহ নিজেই প্রশ্ন করে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা গো তোমার ডান হাতে এটা কি? সুবহানাল্লাহ। ইহুদি এখন কম্পন তৈরি হয়েছে ইহুদির ভিতরে। ইহুদিয়ার প্রশ্ন খুঁজে পায় না। আবার ওই জিনিসের নাম কি? যে জিনিসের ভিতরে কোনো প্রাণ ছিল না, কিন্তু আল্লাহর ওই জিনিসটার নাম কি? বাইরে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন 82 জন সদস্য লইয়া পানির উপরে তিনি এসেছিলেন নৌকার মধ্যে, তামাম পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। শুধু 82 জন মুসলমান ছাড়া নৌকার মধ্যে আর পশু পাখি ছাড়া আর কোনো মানুষজন ছিল না। রজব মাসের 10 তারিখ ওই তুরস্ক, নূহ আলাইহিস সালামের দেশ ছিল তুরস্ক, ওই তুরস্ক থেকে পানির উপরে ভাসছে, ভাসতে 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 নৌকা 6 মাসের মাথায় কাবা শরীফের উপরে মক্কা ধরাইতে গেছে নৌকা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের উপরে যখন পানির উপরে নৌকা ভাসতেছিল, তখন আমার আল্লাহ হুকুম করেছেন, নৌকা রে আমার নূহ স্বামীদেরকে নিয়ে আমার ঘর চল শুরু করে দে। যখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর হুকুমে আল্লাহর ঘর চল করেছিল, এটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি। সুবহানাল্লাহ। ইহুদি পাদ্রী আমার প্রশ্ন নাই, বাইরে কারো প্রশ্ন করেন। আমি পারমিশন দ্বারা ঢুকে তো অপরাধ করছি, এই জন্য ফেসারত দিতেছি, আবার প্রশ্ন করেন। ইহুদি তো আর মনে নাই কিছু, আর মনে করেন না। ইহুদি তো একটা মনে হচ্ছে, আচ্ছা বলো দেখি পাইনি ওই কবরস্থানটা কার? যে কবরস্থান কবরবাসীকে লইয়া দুনিয়াতে হাঁটতো, এটা কার কবর? বাইরে কেউ হযরত ইউনূস আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর ইরাকের মুসলিম নদীতে যখন পার হইতেছিলেন, তখন নৌকা হেলাদোলা শুরু করে দিয়েছে। নৌকার মালিক পয়গম্বরকে পানিতে ফেলে দেয়। বোয়াল মাছ আগে রেখেছিল, আল্লাহর পয়গম্বরকে আস্তে করে পেটের ভিতরে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকলেন। রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, অন্ধকার, এই অন্ধকার ভিতরে থেকে তিনি আল্লাহকে ডাকতেছেন। আল্লাহ বলেন, ওয়াকান্নুনি ইজ্জারা মুগাদিবান ফাদন্না আল্লাহ নাকদির আলাইহি ফানাদা বিস-সুলমান আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার বন্ধু হযরত ইউনূস যখন তিনি চলে গিয়েছিলেন আমার পারমিশন রেখে, এরপর তিনি মাছের পেটাক্রান্ত হন। এটাতে অন্ধকার পড়া যাবে সুলমান, এটাতে অন্ধকার নিমজ্জিত হইয়া নূহ আমার ইউনূস আমার চিল্লা দিয়ে ডাকতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার পবিত্রতা বর্ণনা করি। তোমার পারমিশন না নিয়ে দেশে যাওয়ার সিদ্ধান্ত এসেছিল, আমার উপরে জুলুম, আমি ভুল করেছি, আমার বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর মাছের পেটের ভিতরে বসে দোয়া করতেছে, আর মাছ হযরত ইউনূসকে লইয়া ইরাকের নদীতে ঘুরে। সুবহানাল্লাহ। এই মাছের পেটটা হযরত ইউনূস আলাইহিস জন্য এটা কবরের মতো ছিল। কবর ইউনূসকে লইয়া সারা সাগরে ঘুরে। সুবহানাল্লাহ। ইহুদি ঠিক আছে, যাও বাবা, মিলে দিলাম, আর কোনদিন ইহুদি সমাবেশে তোমরা ঢুকবা না।
সহজে করবো, প্রশ্ন করো। বাইরে কয় ওই ইহুদি চাচা, ওই ইহুদি ধর্মের পাত্রী আমার আঙ্কেল, আমি ছোট মানুষ, একটু প্রশ্ন করলে উত্তর দিলাম। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি বলবেন কি জান্নাতের চাবির নাম কি? কোন চাবি দিয়া জান্নাতের তালা খোলা লাগবে? এই প্রশ্ন যখন করতে পারি ইহুদি এবং চেহারা নয় হয়ে যায়, দেখেন টাকার মনে কাটায় উত্তর দিলে কি দিলে নাই চেষ্টা করে যায়। ইহুদি সদস্যরা যারা ছোট ছিল এরা কোনো উত্তর দেন না কেন? উনি এতগুলো প্রশ্ন উত্তর দিল, আপনাকে মাত্র একটা প্রশ্ন কোনো উত্তর দেন না কেন? ইহুদি কথা বলে সত্য কথা কইলে তো অসুবিধা, কোনো অসুবিধা নাই, একটা সত্য কথা উত্তর উঠে দিয়ে দেন, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নিলাম। ইহুদি মাতৃগণ বুঝে শুনে বলো দেখি, বুঝে শুনে বলো দেখি, বুঝেই বলছি আপনি যা বলছেন আমরা তাই মেনে নিলাম। ইহুদি মাতৃগণ মেনে নিগত পরে কিন্তু কমপ্লেন করবে না, কোনো কমপ্লেন করবো না, মেনে নিলাম। ইহুদি মাতৃগণ ও বাইরে দুষ্টামি শুনুন, জান্নাতের চাবির নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ইহুদি যখন এই কথা কইল সমস্ত ইহুদিরা মাথা নিচু করে দেয়, ডাক দেয় হুজুর এতদিন পর্যন্ত সত্য কথা কেন আমাদের পথে বলেন নাই? সত্য কথা টাকা দিয়ে রাখছিলাম, ওরা মুসলমান হয়ে গেলে আমাদের খাওয়া শেষ, এই জন্য বলি নাই। আপনি কি করছেন? ইহুদি আমি মুখে মুসলমান হয়ে গেছি। বাইরে পরে যেই বলতে আসেন আল্লাহর নামটা যেই মানুষ উচ্চারণ করছে আমি সাথে সাথে আল্লাহু আকবার চিল্লান দিছি, আল্লাহু আকবার। যেই মাত্র আমি আল্লাহু আকবার বলছি প্রত্যেকটা সুতার কলিজার ভিতরে দরকার সর্বস্ব হয়ে গেছে। আল্লাহ 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 করে মাটিতে গড়াইতেছে, ইহুদি পাবে টেবিল থেকে উল্টানো দিকায় মাটির মধ্যে পড়ছে, আর সবাই শুধু আল্লাহ আল্লাহ বলতেছে, আর মধ্যে বাইরে ধ্যান করে কালিমা করে মুসলমান বানান। তখন আমি বললাম সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইরে পরে সাথে সাথে পুরো সমাবেশের সকলে ইহুদিরা কালিমা করে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে এটারে কইলা সুবহানাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের ঈমানের পরিচয় হলো পাঁচটা। এক নম্বর পরিচয় হলো ঈমানদারের সামনে যখন আল্লাহর তরফের আলোচনা হয় ঈমানদারের পরিচয় লাভ দিয়ে ওঠে। সুবহানাল্লাহ। অহংকার না, দেখবেন পূজারি হুজুরা বয়ান করলে তোর মনে হুজুরা তোমার বয়ান করে দেখেন তুই দাদা এই চিল্লাইতেছে, আল্লাহ এই করবাছে, এই চিল্লা এই কাঁদতেছে, এই করতেছে। অনেকে করি অহংকার, এটি শয়তানি, তবে অহংকার নয়, এগুলো শয়তানি নয়, আল্লাহ বলেন ঈমানের পরিচয়। ঠিক না ঠিক? এরা আল্লাহর নাম শুনলে মুক্তি সৈয়দ রেজাউল করিম সাহেব ফয়জুল করিম সাহেব ইসলাম ধর্ম আন্দোলন বয়ান করেন। মুরিদানরা 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত ইল্লাল্লাহর উবুদিয়া কলবে পেতে পারিয়েছে, অন্তরে ভিতরে এমন তাসবিহ তৈরি করছে। এখন শুধু সাহেবের বয়ান শুনলে আল্লাহ আল্লাহ করে কাঁদতে শুরু করে। কিন্তু আমি তো কোনদিন তসবিহ লই নাই, শেষ রাতে উঠিও নাই, মাওলার ডাকার সময় আমার নাই, এই জন্য মাওলার নাম নিলে আমার করে গেলাম দেয় না। ঠিক আছে ঠিক? এই জন্য মুসলমান বাইরে থেকে বলেছেন ও সুন্নুর মিস্ত্রি আমি কেন চিল্লাম দিলাম কেটে মুখার জন্য তুমি 100 টাকা তসবিহ লইয়া সকাল বিকাল 30 বছর আল্লাহকে ডাকবা, এরপরে দেখবা মুখার নামে তসবিহ করলে করে দালাপ দিয়ে ওঠে। ঠিক না বেটি? আল্লাহ বলেন ঈমানদারেরা রে তোদের সাথে আমার জান্নাতের কন্ট্রাক্ট হইছে, তোদের কাছে আমি জান্নাত বিক্রি করছি। তবে ঈমানদার যেন নির্ভেজাল হয়। কি হয়? নির্ভেজাল ঈমানের আলামত হলো 5টা। কয়টা আলামত? 1 নম্বর আলামত হলো ঈমানদারের নির্ভেজাল ঈমান ওই সময় বোঝা যাবে যখন আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে সে কেঁপে ওঠে, ভয় পেয়ে যায়, আর আগায় না বলে না এখানে আমার আল্লাহর আজমতের বরকতের ভয় হচ্ছে। বোঝায় পাবে আলোচনা শুনলে সে নরম হয়ে যায়, সে মজে যায়, বুঝতে হবে তার ভিতরে তার ঈমান রয়েছে। ঠিক না বেটি? 2 নম্বর পরিচয় আল্লাহ বলেন
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا ঈমানদারের দুই নম্বর পরিচয় হলো ঈমানদারের সামনে যখন আল্লাহ কোরআনের আয়াতের আলোচনা হয় কোরআনের ভিতরে এত মায়া এত মধু এত সুধা কোরআনের মায়া মধুতে সে আকৃষ্ট হইয়া ঈমানের পরিধি হাজার গুণে তার বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন শুনবে আল্লাহ বলেন এই ঈমানদারের ঈমানের ঈমানের দুই নম্বর পরিচয় আল্লাহ কোরআনের তেলাওয়াত যখন শুনবে আল্লাহ কোরআনের বাণী যখন শুনবে তখন কোরআনের শোভা এবং মধুর সে মাতোয়ারা হয়ে তার ঈমানের পরিমাণ 10 গুণ থাকলে সেটা 100 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আকর্ষণ ঠিকই এটি কোরআনের আকর্ষণ ও বন্ধু 90-এর দশকের ঘটনা। ও আমেরিকা রাজধানী ওয়াশিংটনে তাম পৃথিবীর সকল ধর্মের গুরুজনদেরকে নিয়ে বিশাল বড় সম্মেলন ওয়াশিংটনের সম্মেলনে হিন্দু প্রতিনিধিরা গেছে, ইহুদি প্রতিনিধিরা ছিল, খ্রিস্টান প্রতিনিধিরা ছিল, উপজাতি মকধর্মের প্রতিনিধিরা ছিল, বৌদ্ধ ধর্মের মুসলমান প্রতিনিধিরা ছিল। পৃথিবীর প্রায় 350 ধর্মের গুরুজনরা সেখানে উপস্থিত ছিল। প্রত্যেক ধর্মের গুরুজনরা উপস্থিত হয়ে সেখানে ধর্মের মিলন মেলা সেখানে সব ধর্মের পক্ষে 10 মিনিট করে আলোচনার সুযোগ দেওয়া হলো। বন্ধুগণ, ইহুদি ধর্মের পক্ষে আলোচনার জন্য বক্তাকে 10 মিনিট দেওয়া হলো, খ্রিস্টান ধর্মের জন্য 10 মিনিট দেওয়া হলো, বৌদ্ধ ধর্মের জন্য 10 মিনিট দেওয়া হলো, হিন্দু ধর্মের জন্য 10 মিনিট দেওয়া হলো, মুসলমান ধর্মের জন্য দেওয়া হলো 5 মিনিট। যেরকম নাউজুবিল্লাহ। এদের দেশ বুঝে না মুসলমান তো নাম নাই। মুসলমান ধর্ম বৃহৎ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম তাকে বলেছে 5 মিনিট। এবং 5 মিনিটের মধ্যে আপনার ধর্মের উদ্দেশ্য, আদর্শ, সততা, বৈশিষ্ট্য সম্পর্কে আপনি 5 মিনিটে বুঝান। এখন কি করবে? মক্কার ইমাম আছে, মদিনা শরীফের ইমাম, দেওবন্দের মাদ্রাসা, পাকিস্তানের উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম, কুয়েত, কাতার, আন্তর্জাতিক লেবানন, বাহরাইন, যত মুসলিম দুনিয়ার 55 রাষ্ট্রের সমস্ত মুসলিম প্রতিনিধিরা সেখানে উপস্থিত। কারণ মুসলমান ধর্মের হাজার হাজার গুরুজন সেখানে উপস্থিত। একজনের বক্তব্য রাখতে তাও 5 মিনিট হবে। এখন কি করবে? যেমন বাইতুল্লাহ ইমাম, মক্কার ইমাম, মদিনার ইমাম সবাই মিলে বৈঠকে বসে কি করা যায়? 5 মিনিটে আমার ধর্মের সৌন্দর্য সম্পর্কে আমি কি বুঝাবো? হঠাৎ করে দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বললেন, আমার একটা বুঝে আছে, মিশর কারি বাসুর সাহেব আছে কি? মাইকের আগে কারি বাসুর সাহেব আছে। তখন মিশরের কারি আব্দুল হাসান পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ কারি ছিলেন, তিনি সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমি বুঝতে পারি আপনি আসলে আপনারই দরকার। এখানে খুতবা পাঠ করলে তো 15-20 মিনিট লেগে যায়, ভূমিকাতে 40 মিনিট চলে যায়। 5 মিনিটে ইসলাম ধর্মের সৌন্দর্য সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে কি করবো? তাই বাসে স্যার আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ করিয়া সূরা আর-রহমান থেকে তেলাওয়াত শুরু করে দেন। যদি এতে তোমার হেদায়েত থাকে, সুবিচার সুদৃষ্টি থাকে, আজকে এই ধর্মের বিচার বিশ্লেষণে একমাত্র স্থান দখল করে নেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। বক্তব্য